জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে পাশ করে বড়লাট লর্ড ডালহাউসির আইন সচিব হয়ে এদেশে আসেন। উনি ওই সময় ব্রিটিশ সরকারের এডুকেশন কাউন্সিলের সভাপতিও ছিলেন। মেয়েদের শিক্ষা বিস্তারে উনি প্রবল আগ্রহী ছিলেন। এ ব্যাপারে তাকে প্রভূত সাহায্য করেন পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কার, রামগোপাল ঘোষ, রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখেরা। কুন্দ, এই ভুবন, তোরা বেথুন সাহেবকে ঘোড়া বানিয়েছিস? কুন্দ, নেমে আয়, নেমে আয়। পণ্ডিত, এরা আমার প্রথম ছাত্রী। যখন দেশের কোনো মেয়ে এগিয়ে এলো না লেখাপড়া শিখতে, তখন এরা, এই আমার মা দুটি এগিয়ে এলো। কলকাতার মির্জাপুরে রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের দান করা জমিতে মাত্র 21 জন ছাত্রী নিয়ে বেথুন সাহেব একটি স্কুল চালু করেন। তখন তার নাম ছিল নেটিভ ফিমেল স্কুল। পরে লর্ড ডালহাউসির সহযোগিতায় কর্নওয়ালি স্কোয়ারের পশ্চিম দিকে এই স্কুলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1850 সালের 6 নভেম্বর, অর্থাৎ এই দিনে। সেই থেকে স্কুলটির নাম হয় বেথুন স্কুল। পরে এই স্কুল বেথুন কলেজ হয়। আজও এই শিক্ষা প্রতিষ্ঠান বেথুন সাহেবের মহানুভবতার সাক্ষ্য বহন করে চলেছে। প্রকৃত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায় হলেও সাহিত্যপ্রেমীরা তাকে নারায়ণ গঙ্গোপাধ্যায় নামেই চেনেন। বরিশালে জন্ম হলেও বাবা বদলির চাকরির জন্য ছেলেবেলা কাটে দিনাজপুর, ফরিদপুর, আবার কখনো কলকাতায়। ছাত্রাবস্থায় কবিতা লেখার শুরু। বিপ্লবী সন্দেহে তার একবার কলেজের পরীক্ষায় বসাই হয়নি। পরে বরিশালের বিএম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। সেখানে তার শিক্ষক ছিলেন জীবনানন্দ দাস। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে শিক্ষকতা শুরু করেন বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি চলতে থাকে সাহিত্য চর্চা। প্রথম গল্প প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়। নারায়ণ গঙ্গোপাধ্যায় তার অসংখ্য উপন্যাস, ছোট গল্প প্রভৃতির মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার রচনার মধ্যে উপনিবেশ, সূর্য সারথী, শিলালিপি, সম্রাট ও শ্রেষ্ঠী, বৈতালিক, লালমাটি, কৃষ্ণপক্ষ প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া টেনিদাকে নিয়ে তার লেখা কাহিনীগুলিও দারুণ জনপ্রিয় আজও। খাবো তোকে ঘচাঙ্কু ছিঁড়ে ছিঁড়ে ঝলসিয়ে রুটি দিয়ে সাথে সুতে লেপটে যাতে খাবো তোকে ঘচাঙ্কু। শনিবারের চিঠিতে উনি নিয়মিত লিখতেন। দেশ পত্রিকায় লিখতেন সুনন্দ ছদ্মনামে। চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য এবং গানও রচনা করেছেন। 1970 সালের 6 নভেম্বর, অর্থাৎ এই দিনে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু হয়। হরিহর জেঠালাল জরিওয়ালার নাম কজন ভারতীয় জানেন জানা নেই, কিন্তু এই মানুষটি যখন সঞ্জীব কুমার, চলচ্চিত্র প্রেমীরা সঙ্গে সঙ্গে নস্টালজিয়ায় চলে যান। मेरी भीगी भीगी सी पलकों पे रह गए जैसे मेरे सपने बिखर के, जले मन तेरा भी किसी के मिलन को, अनामिका तू भीतर से एक दूर से आती है, पास आके पलटती है, एक राह अकेली सी रुकती है ना चलती है। আইপিটিএ দিয়ে প্রথম অভিনয় জীবন শুরু। প্রথম ছবি 1960 সালে হাম হিন্দুস্তানি। এরপর আর পেছনে তাকাতে হয়নি।
सांप को हाथ से नहीं पैरों से कुचला जाता है गब्बर, तेरे लिए तो मेरे पैर ही काफी है। दिल ढूंढता है फिर वही फुर्सत के रात दिन, बैठे रहे तसव्वुरे जाना किए हुए दिल ढूंढता। দুবার শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন। देखो इसमें कुछ नहीं। তিনবার পেয়েছেন ফিল্ম ফেয়ারের শ্রেষ্ঠ অভিনেতার সম্মান। What the hell do you mean by that? तुम ये कहना चाहते हो मैंने ये दौलत, ये पोजीशन, ये इज्जत अपना जमीन अपने जज्बात बेचकर हासिल किया? अभी तुमने देखा ही क्या? यहाँ जमीन और जज्बात इतने महंगे नहीं बिकते, वरना आज दुनिया का हर भिखारी मेरी तरह करोड़पति बन जाता। मैंने दौलत ये पोजीशन हासिल किया है अपनी मेहनत से, अपनी ताकत से, अपनी अकल से। প্রতিভাবান আর সকলের প্রিয় এই অভিনেতাটি 1985 সালের 6ই নভেম্বর অর্থাৎ এই দিনে আমাদের ছেড়ে চলে যান।